আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের জানা আন্তরিক ভালোবাসার শুভেচ্ছা। আমরা চলে আসছি আজকে আসলে যাচ্ছে হলো তালের রস খাওয়ার জন্য। তো উত্তরবঙ্গে ভ্যান একটা দেখুন, আপনারা এই ভ্যান কখনো দেখছেন কিনা আমি জানি না। এই ধরনের ভ্যান পাওয়া যায় এই এলাকায়। আচ্ছা রেহেলা, তোমার এই ভ্যান কত মানে খরচ পড়ে কেমন? আপনারা রাজরাঙ্গা যাবেন না, ভ্যানের খরচ পড়ে কেমন এই ভ্যানগুলো তৈরি করতে? কেমন ভ্যানে আমার খরচ পড়ে 70,000 টাকা নতুন নতুন বানাতে। হ্যাঁ, আর সেকেন্ড হ্যান্ড পুরানা কিনতে গেলে আপনি 30-35 হাজার টাকা পড়ে। আচ্ছা, হ্যাঁ, তো এই ধরনের ভ্যান এলাকায় চলে, প্রায় 6 জন যাত্রী নেওয়া যায়। 6 জন ধরে যাত্রী। তো আমরা কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি তালের রস খেতে। কোথায় সেটা? খেতলালের বর্ডার। আছরাঙ্গা। আছরাঙ্গা। ঠিক আছে, তো আপনারা দেখতে থাকুন। আসলে ওইটা জায়গাটার নাম হলো মাছরাঙ্গা, কিন্তু এই এলাকার মানুষ বলে হলো আছরাঙ্গা, র বলতে পারে না। এটা র আছরাঙ্গা এদের বিষয়টা হচ্ছে এরা হলো আপনার ওই রসগোল্লাকে অসগোল্লা বলে। মানে মোরা বলতে পারে না, রসগোল্লা। ধানের ক্ষেত দেখো, শুধু ধান। বাবা, এখন চারিদিকে শুধু এলাকায় প্রচুর ধান হয়। এবার কিন্তু আল্লাহ কি আবহাওয়া করে, ধান প্রচুর লিখে প্রচুর জমিতে ধান দেয়, ভালো লাগছে, মানে কিছু আনন্দে আত্মহারা। আমাদের আসলে প্রচুর তবে মানে বুঝতে পারছো না, তবে আমি ভাই খেতলাল গেছি, আমি দেখছি খালি সবুজ আর সবুজ। জামালগঞ্জ গেছি, ধানের সিস্টেম। এটা হলো খেতলাল উপজেলার মধ্যে আমরা চলে আসছি। আমি কিছু তথ্য দিই, সেটা হলো এলাকায় প্রচুর পরিমাণ ধান উৎপাদন হয়। শুধু ধান নয়, সবজি জাতীয় যত রকমের এখানে পাওয়া যায় এবং প্রচুর উৎপাদন হয়। চলুন আমরা সামনে দেখতে থাকি। এভাবে কলমি শাক, তারপর চাল 5 টাকা পাওয়া। 5টা অনেকগুলো টেক বহন করে। এলাকায় যেভাবে বাংলার বর্ণনা করছে, গাছ দেখা যায়। nobody। আর এই তালের রস খাওয়ার জন্য আমরা আসলে আমার এখানে আসা। এই গাছ তো সারি সারি গাছ, তাহলে প্রচুর পরিমাণ তালের গাছ পড়ে। আমরা এটাকে আসলে মাহমুদপুর ইউনিয়ন বলে, কেউ ধনতলা বলে। আমরা সেখানে প্রায় কাছাকাছি চলে আসছি। এটা কি বলছে, জামালগঞ্জ 4 মাথা 8 কিলোমিটার। এদিক দিয়ে জামালগঞ্জে যাওয়া যায়। ভালো যায় মৌসুমি পায়রা। রেল একটু দাঁড়াও, তো আমি দেখতে পাচ্ছি না। থামো। মজা পাইছে তাদের এলাকার লোক আর কাজ করলো না। এত ঠিকই দিতেন কারা ওই টাকা আনলে আসেন। আচ্ছা ওইটা হ্যাঁ, ওইটাও চালাক চাই বসে দিতে। এটা কি এটা ভাইয়া? এটা আকবর দিঘি ভাই, নতুন খনন করেছে। আচ্ছা। এই মাছটা ওইটা কি দিঘি নাকি? না ওটা নদী। নদী। ও তুলসী আমরা গঙ্গা। হ্যাঁ তুলসী। আমরা কি আসবো ভাই? হ্যাঁ আছে। এটা আসলে খনন করা পুকুর একটা বিশাল। এটা কত একর হবে ভাইয়া? ভাই এটা 27 বিঘা। 27 বিঘা? 9 একর। 9 একর জমি। হ্যাঁ, এই দেখুন আমও চলে আসছে নতুন। হয়তো আমরা কিছুদিন পরে হয়তো ইনশাল্লাহ আমও খেতে পারবো। মিষ্টি মিষ্টি আম। এটা টক না মিষ্টি ভাই? হ্যাঁ আম, তাই না? আমরা রস
এই হলো টাটকা রস, তালের রস যেটাকে বলা হয়, অরিজিনাল তালের রস গাছে থেকে পেড়ে উনি নিয়ে আসছেন। তো এখন খাবো ইনশাল্লাহ, দেখুন। কেমন টেস্ট একটু আগে বলেন, একবারে যে পুরোটা খেয়ে নিলেন, একটু বলেন। মিষ্টি আছে অনেকটা, কেমন? অনেকটা অনেকটা? মিষ্টি, অনেকটা মিষ্টি। আর আচ্ছা, একটা আচ্ছা। খেতে টেস্ট কেমন? টেস্ট তালের কেমন? একটা ফ্লেভার আছে, তালের রসের তাল যে তাল একটা একটা ফ্লেভার। ফ্লেভার আছে, আচ্ছা আচ্ছা। আর খেতে অনেক মিষ্টি। এখন বাজে হলো প্রায় 9টা, না 9টা কি বাজে? হ্যাঁ 9টা বাজে। প্রায় 9টা। এই মুহূর্তে উনি পেরে নিয়ে আসলেন, আমরা সেটা সেই টাটকা রস আপনাদের খাওয়া দেখানোর চেষ্টা করছি। রহিম ভাই এই আঙ্গুর মিষ্টি। সামনে আপনার তারা দেব না, আর খাবে না ইব্রাহিম? আমি একটু পরে খাই। আমাদের মশুর ভাই তালের রস খাচ্ছে। বাবা কিরকম লাগতেছে? এদিকে সম্পর্ক যে কিছু কয় ভাই আমার ফ্লেভারটার কথা বললেন না, তালের রসের অরিজিনাল ফ্লেভারটা পাওয়া আক্কালপুর যাচ্ছে। থানার থেকে কিন্তু মিষ্টিটা অত তীক্ষ্ণ না, হালকা মিষ্টি। আচ্ছা আচ্ছা। এই লোকেরা খরণ করে তার ভাই। পিছনেই আমাদের রহিম ভাই খেলো, শেষ শেষ। আবার পুনরায় রিফিল করা হচ্ছে। এই সরে আগে লাগিলা আর ওনারা মেবি গাছারি ওনারা তালের রস আহরণ করে। আপনার নাম কি ভাই? আমার নাম হলো সাইফুল। আপনি কতদিন ধরে তালের রস নামাচ্ছেন? বা কত- বহুদিন তিনি মাছ দে মাছ দিয়ে খোগেই তো। মাস দুয়েক হবে, হ্যাঁ? হ্যাঁ। আপনিও কি হ্যাঁ গাছ লাগাই। দিকে সম্পর্ক কিছু কর এই দিকে সম্পর্কে কিছু বলেন? এই যে এই সম্পর্কে তুমি মাছ চাষ করি। তোমার যেটা খাদ্য করা। একটা গ্লাস দিন। এটা ধরেন তো নিচে কোন হলে আমি আর ইয়াত নিতে আসে আর এটা হলো সে রসের পাতিল, অরিজিনাল। আপনারা দেখুন, এই হলো তালের রস। এটা ছাকনা করার পরে নিচে যে অংশটা নোংরা অবশ্যই একটু। Wow. এবং দাঁড়া তৃপ্তি করে খেয়ে নেবেন, মানে যেটুকু আমি মানে একবার খাই, খেয়েছি, আরেকবার পরে যে বলবেন যে না। ভাই কি তৃপ্তি মতো খাইতে পারেনি, এই কথা বলবেন না, না না, এগুলো গুড় বানানো তাই না? না? না কি করে? গুঁড়ো বানায় গুড় হয় ভাই। রস না, ওগুলা এটা কি? ওগুলা উঠান না ভাই, এটা- ওগুলা উঠান না। এটা কি বলে? এটা হলো চুন ছাড়া। আচ্ছা আচ্ছা, এই তারই হয়ে যায় অনেকটা, সেটা না? না না, এটা ওর রসই কিন্তু এটা ঘোলা হয়ে গেছে। ও, আচ্ছা আচ্ছা, বোতল নিবেন, এটা অনেকটা রস, কিন্তু এটা সাদা হয়ে গেছে। ধোয়া হয়নি, যে এগুলা জেড ধোয়া আছে। কিন্তু কত টুক নেবেন? এটা আরেকটা রস দেখতে পাচ্ছি আমরা, একদম ধোয়া আছে। ফ্রেশ রস, যেটা আমরা এইমাত্র খেলাম, যেটা সাদা বলা হয়, একেবারে ফ্রেশ। ভাই আজকে দিতে ওগুলা বাসায় খাওয়ার জন্য বাসায় 1 খাওয়ার জন্য লিটার, এটা 1 লিটার হবে 1 না? লিটার হবে, হ্যাঁ 1 এটা লিটার আসলে নিয়ে যাচ্ছে, নিয়ে যাচ্ছে। খুব টেস্ট, খেতে খুবই মজা লাগলো। হ্যাঁ, খেজুর রস পাড়ার উদ্দেশ্যে আমরা যাচ্ছি। আমার খেজুর রস, টাটকা রস খাবো ইনশাল্লাহ। গাছে নিয়ে গাছে উঠছেন। মিষ্টি তোলাই ভাই। হ্যাঁ হ্যাঁ। ওই যে যেগুলো আমার ওইগুলো মিষ্টি আমার। এইটা মিষ্টি। হ্যাঁ ওইটা মিষ্টি আছে। তবে রসটা তীক্ষ্ণ মিষ্টি নয়, তবে যেটা আছে খারাপ না। মজা লাগলো খেতে। হ্যাঁ গাছের গাছে উঠে হ্যাঁ, গাছ গাছ থেকে অনেক, রস কেমনি হয় আমরা সেটা দেখানোর জটের চেষ্টা মাথায় করব। হাড়ি বেঁধে দিয়ে সেখানে জটের মাথা কেটে দেয়, আস্তে আস্তে সেই মিষ্টি রসটা না টক? পাতিলের মধ্যে টক না? সারা এটা রাত এটা ধরে। আপনার এই বলে এই হাড়িটা খিসাবাদি। সন্ধ্যার সময় লাগায় দেয় এবং ভোর 7টা কিংবা এখন 9টা এদিকেও খোলে। মানে সকাল থেকে রসটা পাড়া হয়। হ্যাঁ হ্যাঁ,
সন্ধ্যা লাগা হয় সকালে লাগা হয়। মুসলাম গেছে দেখো 43 থেকে। আমরা দেখতে পাচ্ছি রসলা ভাই আমাদের কিভাবে রস নেব রস কিভাবে নামাচ্ছে দেখুন। তাল হয় ঠিক আছে। আর পুরুষ গাছে এই গাছে তো আপনার তাল হয় না, না এটা পুরুষ গাছ এটা পুরুষ গাছ, আর পুরুষ গাছ থেকে রস হয়, হ্যাঁ আর মহিলা গাছে তাল হয়। তাল হয়। আচ্ছা আচ্ছা, এটা জানা ছিল না। যাই হোক, হ্যাঁ কি হলো ভাই? মহিলা গাছের রস হয়। হয় না মহিলা গাছের রস হয়? হ্যাঁ এই যে দেখেন। ও তাই তো ও আচ্ছা আচ্ছা। তাল হয় না ওই যে যেটা দেখুন, তাল হবে না তাহলে আপনার মহিলা গাছও নাকি তাল হয়, এটা এটা তাল আমরা হলে দেখতে কি পাচ্ছি। ওটা রস হবে? উনি বললেন দুই দিন হয় ফাটা উঠছে। অনেক বড় গাছ, উনি মাথাতে উঠে গেছে অলরেডি। পাগলা পাগলা নায়ক প্রকৃতির প্রকৃতির খুব শান্তি না? মারাত্মক অবস্থা। আপনি যেভাবে শুয়ে আছেন আর এই পুকুরের পাশে, দিঘির পাশে, কেমন টক না মিষ্টি? আর অনেক সুস্বাদু মিষ্টি মিষ্টি না? এটা আমরা ফজলি আম বলি। আচ্ছা, নাক ফজলে যেটাকে বলা হয়, না ফজলি? এটা ফজলি আম নাক ফজলে নয়, না ফজলি ফজলি ফজলি। এটা আমরা রাজশাহীর ফজলি এটা অনেক বড় হয়, হ্যাঁ, সাইজও বড় হয়। একবার হয় টক না মিষ্টি? মিষ্টি ভাই মিষ্টি। খাদ্য সুস্বাদু। আচ্ছা আচ্ছা, এই গরমের সময় এই টক খাওয়া উপকার, হুম খেতে পারলে শরীরের জন্য ভালো। উনি অলরেডি হলো তালের হাঁড়িগুলো সব খুলছেন। এই হলো পরিবেশ এখানকার। দিকে চারপাশ দিয়ে অবশ্য অনেকগুলো আম গাছ দেখতে পাচ্ছি আমরা, বিভিন্ন গাছ দেখতে পাচ্ছি, পাশাপাশি তাল গাছ। এখানে অনেক তাল গাছ। যত দূরে আমরা আসলে এখান থেকে আসলাম, প্রতিটা রাস্তার আশপাশে প্রচুর তাল গাছ দেখলাম। জি জি, এটা বিদ্যুতের তার। কতখানি হয়েছে ভাই? আচ্ছা আচ্ছা, তো রস পড়া হয়ে গেছে, গাছিনী ভাই গাছ থেকে নামতেছে। আমরা টাটকা রস খাবো ইনশাল্লাহ, আপনার দেখানোর চেষ্টা করব। এই হলো টাটকা তালের রস। রসটা ছিঁড়ে নেবে। একটু দাও। আমরা এই দিঘিতে দল বেঁধে হাঁসের কিছু বাচ্চা দেখতে পাচ্ছি, দেখুন খুব সুন্দর লাগছে। এই হলো দিঘির চার পাঁচটা পান করে দেখা যাচ্ছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, একটা দেখতে পেলাম। পাশে নৌকা ভিড়ানো আছে এবং এখানকার আশপাশে যার বাড়ি আছে তারা কাপড় পরিষ্কার করে এই পুকুরের, এই দিঘিতে। তো এই হলো দিঘির একটা অংশ। আমরা পান করে দেখতে পেলাম ওইখানে। আমরা একটু কাছে দেখার চেষ্টা করি। এটা হলো পাতিহাঁসের বাচ্চা, তাই না? আর পানকড়িটা এই যে দেখা যাচ্ছে এখানে, এই হলো পানকড়ি। মনে হচ্ছে দেখেন কত সুন্দর একটা বসার জায়গা। ওয়াও, হিরো দাস একেবারে সুন্দর জায়গা। আম কিভাবে আসছে দেখেন, একটা ডালে কতগুলা, মানে কোনো পাতাই নেই। ডালে আম আসলে দেখার মতো। দেখেন এটার কারণে নিপা ভাইরাসও ধরে।
হ্যাঁ এইসব পাখির এই যে পাখি খাচ্ছে, রস খাচ্ছে, এটাকে গরম করে খাইলে হয়তো বা ভালো। পেটের সমস্যা হবে না। আমরা এই টাটকা রস এইমাত্র পাড়া হলো, আমরা ইনশাল্লাহ এখন খাবো। পাখির ছবিটা কেটে দাও। টাটকা খেজুরের রস, না সরি তালের রস যেটাকে বলা হয়। আমাকে অল্প করে দেবেন, হাফ গ্লাস। এটা কুষারের রসদ থেকেও মিষ্টি লাগে। এইটা? হ্যাঁ। আচ্ছা ওইটা তাহলে কেন লাগলো না? ওটা প্যারে একটু থোয়া হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। এক এক গাছের রস এক এক রকম মিষ্টি। আসলে কুষারের রসও পারবে না এর সাথে। অল্প দেন আগে আমাদের, বেশি না। অরিজিনাল ওইটা হচ্ছে, ওইটা একটু ভালো লাগছে, হ্যাঁ। মিষ্টি। এটা ধরুন। পাখিগুলা হ্যাঁ, সে দেখার মতো। পাখিগুলা দেখছেন? ও এটা তো বালি হাঁস মনে হয়। বালিহাঁস, সব বালিহাঁস। ওই যে ওখানে সব বালিহাঁস। সব বালি হাঁস না? দেখেন এগুলো সবই বালি হাঁস। বালির উপরে উঠছে না না? যায় আসে, ঠিক আছে। আমরা সামনে এগোচ্ছি, দেখা যাক সবই আমি আর আমরা কি কি। এদের সাথে প্রচুর এখানে সব কাঁঠাল গাছ আছে। এই সাইডটা পুরোটাই কাঁঠাল গাছ। ভাই কি এই পুকুরে এই কারণে থাকে? হ্যাঁ। মাছ কেমন উৎপাদন হয়? প্রচুর মাছ হয় ভাই। প্রচুর মাছ না? কয় রকম মাছ আছে? এলা 5 কেজি 7 কেজি 1 মন পর্যন্ত মাছ আছে এক একটা। 1 মন? 40 কয় রকমের মাছ হয় এখানে? 40 কেজি 38 কেজি 35 কেজি এক একটা। কয় রকমের মাছ হয়? এখানে মাছ চাষ করছে মন, মাছ তুলে বেচলো ওরাতে। 2200 মন এখানে আছে। গাছটা কেন পুড়ে গেল? কোন গাছটা পুড়লো? ইয়া পড়ছে ছাটা, ছাটা। আকাশে ওই যে বিজলি, বিজলি। হ্যাঁ। আরে আমরা তো বাংলা ভাষায় কইলাম ঠাড়া পড়ছে। ছাটা। বিজলি, বিজলি। আমরা কই চরপ পড়ছে। হ্যাঁ, হ্যাঁ, মানে অনেক জায়গায় চল পড়েছে। আমার অঞ্চলের ভাষা কইলাম আর কি। যে বলে বিদ্যুৎ। এই গাছ যখন চরপ পড়ে তখন আমি এখানে ছিলাম। আমরা এই সাইডে দেখতে পাচ্ছি হলো মেহেগুনি গাছ। গরু ছেড়ে দিছে যে জ্যৈষ্ঠ মাসে হ্যাঁ, হ্যাঁ। এদিকে এই গাছের ইয়া পড়ছে। যাওয়ার সময় ভাই নাম্বার করলে দিতে পারেন, মাঝে মাঝে আসো। হ্যাঁ ওনার ইয়েটা নিয়ে যাবো। ভালো লাগছে। আর বাসা কি পাঁচ বিঘের ওইদিকে নাকি? না, আমার বাসা চাপাই নবাবগঞ্জ ভাই। আমগুলো জিগান। হ্যাঁ? এটা ঢাকা। এটা হলো কুষ্টিয়া। পাবনা। টিয়া গেছি। হ্যাঁ, পাবনা সদর। পাবনা সদর। কুষ্টিয়া গেলে বলেছিলাম পাঁচ লালনের এখানে গেলে ফোন দিলে। টিয়া গেছি বরিশাল পর্যন্ত যাওয়া আছে। আমাদের চাপাই জাননি। চাপাই তো এই রাজশাহী তো এই যে ঈদের পরের দিন তো ঘুরে আসলাম পদ্মা। পদ্মা পার। ও এই রাস্তাটা অলরেডি পাকা হয়ে গেছে দেখছি। এটা তো পাকা ছিল এটা না। একবারে পকা আর কাঁচা কাঁচা নাই। না আগে আমরা অনেক আগে আসছি যখন, তখন এটা পাকা ছিল না, মাটির রাস্তা ছিল। এই যে বট গাছটার গল্প করলাম না, শিবেরিয়া এইটার একটু ইতিহাস যদি বলতেন। এটা শিবের কি গাছ? ওখানেই বলবেন ভাই আমি তা, হ্যাঁ? হ্যাঁ। এটা পূজা করে নাকি ওরা? ভাই আচ্ছা। এই ব্যাপারে যদি এখানে বসে, এই ব্যাপারে এই ব্যাপারে যদি একটু বলতেন। গাছের ইতিহাস। শিবের একটা স্থান বলে, মানে মন্দির। এখানে অনেক মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব ধরনের লোকই আসে মনাসিনা করে। এখানে ভালো হয়। কি এখানে কি আছে এমন যে? এখানে সন্ন্যাস আছে, শিব শিব আচ্ছা আচ্ছা আচ্ছা। হিন্দু প্রজাতির দেবতা আছে। আচ্ছা কতদিন আগে এটা আবিষ্কার এটা হয়? কতদিন আগে আবিষ্কার কেউই বলতে পারে না এখানকার। আচ্ছা আচ্ছা।
তাহলে এখানে আপনার সনাতন ধর্ম, হ্যাঁ, খ্রিস্টান, বিভিন্ন প্রজাতির মুসলমান মানুষ। মানে সব মানুষই এখানে মানাচিনা করে ভালো হয়। আচ্ছা আচ্ছা। তাহলে এখানে বলতে চাচ্ছেন যে আপনার শিব মন্দির আছে, হ্যাঁ, এই সেই জায়গা। এটা হলো আলতা দিঘির, মাছরাঙা আলতা দিঘির হলো হ্যাঁ। পশ্চিমা উত্তরাখানি। কোনায় আসবেন। আচ্ছা, আপনার যে এই রস খেলাম, মানে রসটা কোন মাস থেকে মানে আপনার পান? রসটা ফাল্গুন মাসের লাস্টে থেকে শুরু হয়, আষাঢ় মাস পর্যন্ত, মানে বৃষ্টি একটু কম হলে আষাঢ় মাস পর্যন্ত থাকে। আচ্ছা, কত করে গ্লাস বিক্রি করেন? এটা 10 টাকা গিলাস ভাই, টাটকা রস। টাটকা রস। হ্যাঁ। তো আপনার নামটা বলবেন এবং আপনার ঠিকানাটা বলবেন, কোথায় আসলে সবাই যাতে এসে। আসিঙ্গার পুবা পার্ক, মানে নতুন যে দিঘি খুলেছে আকবর দিঘি, ওখানে আমি থাকি ওই ঘরে। আপনার নামটা একটু বলেন। আমার নাম শিবলু। শিবলু। হ্যাঁ। সবাই আসলে যাতে আপনার নাম বললে তালের রসটা খেতে পারে। হ্যাঁ, আমার নাম শিবলু। ফোন নাম্বার বলবো নাকি? এই হলো আচরাঙা হলো উত্তর সাইড, আর আমরা আসলে রস খাওয়া হয়ে গেল। পাশাপাশি এখানে কি কি আছে সেগুলো তুলে ধরার চেষ্টা করেছি, দেখানোর চেষ্টা করেছি আপনাদের মাঝে। তো মাছরাঙা আপনারা সপরিবার বেড়াতে আসতে পারেন, ভালো লাগবে। সপরিবার মিলে যখন আসবেন এখানে কোনো খারাপ কিছু নেই, দেখার মতো আসলে। তারপরে আসুন। তাহলে আজ যেটুকু পেরেছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তা আমি মুর্শিদ রহমান সোহান আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি। সামনে কোনো নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। এখানে সাধারণত পিকনিক হচ্ছে। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।